হাই এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে ই-কমার্স বিজনেসের জন্য ফেসবুক পিক্সেল সেট আপ করবো এবং ফেসবুক কিভাবে রিকমেন্ডেড করে ফেসবুক পিক্সেল সেট আপ করার জন্য স্টেপ বাই স্টেপ ফ্রম স্ক্র্যাচ থেকে একদম এন্ড পর্যন্ত কিভাবে গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে ওয়েবসাইটে ডেটা লেয়ার ইনেবল করবেন এবং ফেসবুকের ইভেন্ট সেট আপ করবেন। ফেসবুকের ইভেন্ট বলতে এখানে পেজ ভিজিট, ভিউ কন্টেন্ট মিনস হচ্ছে যে প্রোডাক্ট ভিউ, অ্যাড টু কার্ট, চেক আউট, পারচেস, এই ইভেন্টগুলো সেট আপ করা দেখাবো একদম ম্যানুয়াল ভাবে। এবং ম্যানুয়াল ভাবে সেট আপ করলে ডেটা অ্যাকুরেসি অনেক ভালো পাওয়া যায়, ডেটা মিসম্যাচ ইস্যুটা অনেক কম হয় এবং দিন শেষে গিয়ে আপনি ভালো একটা রিমার্কেটিং অ্যাডস রান করতে পারবেন যদি আপনি প্রপার হইতে ফেসবুক পিক্সেল সেট আপ করতে পারেন। আরেকটি কথা, আপনি যদি ফেসবুক পিক্সেলের সার্ভিসটা নিতে চান তাহলে হচ্ছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া একটি ফর্ম থাকবে, ফর্মটি ফিল আপ করবেন এবং ফর্মটি ফিল আপ করার পরে আপনার সাথে যোগাযোগ করা হবে। তো চলুন শুরু করা যাক। ফেসবুক পিক্সেল সেট আপ শুরু করার পূর্বে আমাদের একটি গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট লাগবে। গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট হচ্ছে আমরা আমাদের ট্যাগ, স্টিকার্স এন্ড ভেরিয়েবল গুলো আমরা ওয়েবসাইটে পুশ করতে পারবো ডেভেলপারের হেল্প ছাড়াই। গুগল ট্যাগ ম্যানেজার অনেক বেনিফিট আছে, আপনারা চাইলে গুগল থেকে দেখে নিতে পারেন। তো ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য চলে যাবেন tagmanager.google.com। সেখানে আসার পরে আপনার অলরেডি জিমেল লগ ইন থাকবে, জিমেলের ওইখানে আপনি একটা ক্রিয়েট অ্যাকাউন্ট করবেন এবং আপনি হচ্ছে ওয়েব ব্রাউজার চুজ করবেন। আমি একটু দেখে দিচ্ছি। এখান থেকে আপনার কন্টেনার নেম দিবেন এবং হচ্ছে এখান থেকে আপনি ওয়েব সিলেক্ট করবেন। এবং এই ভিডিওতে আমি দেখাবো হচ্ছে কিভাবে আমরা ব্রাউজার সাইট ট্র্যাকিং করব। নেক্সট আরেকটি ভিডিওতে আমি দেখাবো কিভাবে হচ্ছে সার্ভার সাইট ট্র্যাকিং করব। এরপরে আমাদেরকে যেতে হবে নিউ থেকে ট্যাগ কনফিগারেশনে যাব আমরা। ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে পরে এর আগে আরেকটি কাজ আছে, সেটা করতে হবে আপনাদের ওয়েবসাইটে অ্যাডমিন প্যানেলে চলে যাবেন, সেখান থেকে অ্যাড নিউ প্লাগ ইনে চলে যাবেন। অ্যাড নিউ প্লাগ ইন থেকে এখান থেকে সার্চ দিবেন স্টেপের একটি প্লাগ ইন পাবেন, এটা ইনস্টল করে অ্যাক্টিভ করে নেবেন। তো অ্যাক্টিভ করার পরে যে কাজটা করতে হবে আমাদের এই জিটিএম সার্ভার সাইট প্লাগ ইনটা চলে যাব। এখানে আপনার গুগল ট্যাগ ম্যানেজার ওয়েব কন্টেনার আইডিটা কপি করে পেস্ট করতে হবে। এটা পেস্ট করার পরে এখানে ডেটা লেয়ারে চলে আসবেন। আসার পরে এখানে ই কমার্স ডেটা লেয়ার ইভেন্ট অন করে দিবেন এবং ইউজার ডেটা অন করে দেওয়ার পর আপনার সেভ দিবেন। তো সেভ দেওয়ার পরে এখন হচ্ছে আপনি প্রিভিউতে চলে যাবেন। প্রিভিউতে চলে আসার পরে আপনার ওয়েবসাইট ইউআরএল দিয়ে আপনি কানেক্ট দিবেন। তো এখন যে কাজটা করতে হবে আমাদেরকে, আমরা একটা কাজ করি, আমরা এটা পারচেস করে ফেলি। পারচেস কমপ্লিট হয়ে গেছে, এখান থেকে আমরা কিছু ইনফরমেশন দেখতে পাচ্ছি। তো এখন যে কাজটা করতে হবে আমাদের ট্যাগ অ্যাসিস্ট্যান্ট প্রিভিউতে চলে যেতে হবে। ট্যাগ অ্যাসিস্ট্যান্ট প্রিভিউতে আসার পরে আমরা এখান থেকে ডেটা লেয়ারে চলে যাব। তো ডেটা লেয়ার পরে আমাদের কিছু প্যারামিটার ক্রিয়েট করতে হবে। এখন আমরা গুগল ট্যাগ ম্যানেজার চলে আসব। তার আগে আমরা হচ্ছে একটা ফেসবুক পিক্সেলের আইডিটা কপি করে নিব। এটা হচ্ছে আপনি ফেসবুক পিক্সেল অপশনে যাবেন, এখান থেকে আপনি ইভেন্টস ম্যানেজারটা খুঁজে বের করবেন। ইভেন্টস ম্যানেজার আসার পরে আপনার এখানে মাল্টিপল পিক্সেল আইডি নাও থাকতে পারে, যেমন আমার এখানে হচ্ছে অল্প কিছু সংখ্যক পিক্সেল আইডি আছে। তো আপনি চাইলে আরও একাধিক পিক্সেল আইডি ক্রিয়েট করতে পারেন। এখান থেকে আপনি যে পিক্সেলটা আপনার ইউজ করতে চাচ্ছেন মূলত আপনার বিজনেসের জন্য আপনি সেটা কপি করবেন ডেটা সেট আইডি। এরপর হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার চলে আসবেন, এখান থেকে ভেরিয়েবলে আসবেন। ভেরিয়েবল আসার পরে আপনি এখান থেকে একটা কনস্ট্যান্ট ভেরিয়েবল নেবেন। এই কনস্ট্যান্ট ভেরিয়েবলের কাজটা হচ্ছে আমাদেরকে বারবার ফেসবুক পিক্সেল আইডিটা কপি করতে হবে না, এটা স্ট্যাটিক থেকে যাবে। তো এটা একটা নাম দিতে পারেন ফেসবুক পিক্সেল আইডি অ্যান্ড দেন সেভ। কনস্ট্যান্ট ভেরিয়েবল ক্রিয়েট করার পরে আমরা এখন ট্যাগে চলে যাব। ট্যাগে যাওয়ার পর আমরা এখান থেকে অ্যাড নিউ ট্যাগে ক্লিক করব, ট্যাগ কনফিগারেশন করব। ট্যাগ কনফিগারেশন করার পরে আমরা এখান থেকে ডিসকভার মোড ট্যাগে আসব। এই ট্যাগ টেমপ্লেটটা আমরা ক্লিক করব, এখানে আপনাদের ফেসবুক লিখতে হবে, এরপরে গিয়ে আপনি ট্যাগ টেমপ্লেটটা পাবেন। তো এটা অ্যাড টু ওয়ার্ক স্পেস ক্লিক করে অ্যাড ক্লিক করব এবং দেন আমাদেরকে এখানে ফেসবুক আইডি পিক্সেল আইডিটা ধরে দিতে হবে। আমরা অলরেডি হচ্ছে একটি কনস্ট্যান্ট ভেরিয়েবল ক্রিয়েট করে রাখছি, এটা আমরা এখানে দিয়ে দিব এবং এটা পেজ ভিউ হবে এবং ট্রিগারিং এটা হবে অল পেজেস। দেন সিলেক্ট দ্য সেভ, এখানে আপনি একটা নাম দিতে পারেন, চাইলে আপনি আমার নামটা কপি করতে পারেন। আমাদের হচ্ছে প্রথম ট্যাগ ক্রিয়েট করা কমপ্লিট অ্যান্ড হচ্ছে নেক্সট ট্যাগ ক্রিয়েট করার পূর্বে আমাদেরকে কিছু ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে কিছু এবং প্যারামিটার ক্রিয়েট করতে হবে। এখান থেকে আমরা ভেরিয়েবলসে যাব,
ভেরিয়েবলসে আসার পর আমাদেরকে একটি টেমপ্লেট ইনপুট করতে হবে। তো এই টেমপ্লেটটা ইনপুট করতে আমাদের যে সুবিধা হবে, আমরা এখান থেকে ফেসবুকের রিকমেন্ডেড যে কন্টেন্ট বেস, কন্টেন্ট আইডি, কন্টেন্ট নেম, যেটা ফেসবুকে অ্যাকসেপ্ট করে সেই টাইপের আমাদের প্যারামিটার জেনারেট করতে হবে। তো এই টেমপ্লেটটা ইউজ করার মাধ্যমে আমাদের কাজটা অনেকটা সহজ করে দিবে। এই জন্য আমাদের কোনো কোডিংয়ের নলেজ প্রয়োজন নেই, জাস্ট আমরা হচ্ছে কপি পেস্ট করব। তো এখান থেকে টেমপ্লেট সেকশনে আসার পরে এখান থেকে অ্যাড নিউ, নেওয়ার পরে ইনপুট করার পরে এখান থেকে সেভ করে দিবেন, তাহলে টেমপ্লেটটা ইনপুট হয়ে যাবে। আমি অলরেডি যেহেতু এখানে ইনপুট করে রেখেছি। এখন ভেরিয়েবলসে আসবো। ভেরিয়েবলসে আসার পরে আমরা পারচেজে আসার পরে আমাদের কিছু প্যারামিটার ক্রিয়েট করতে হবে। যেমন প্রথমে হচ্ছে আমাদের একটা আইটেমস প্যারামিটার ক্রিয়েট করতে হবে। তো আমরা এখান থেকে চলে যাব ডেটা লেয়ার ভেরিয়েবলে, এবং আমাদের ফার্স্ট প্যারামিটার হবে আইটেমস, দেন সিলেক্ট দ্য সেভ। এবং এখন আমাদের যে কাজটা করতে হবে, আমরা এখান থেকে নিউতে চলে যাব। এখান থেকে প্যারামিটার জেনারেটর সিলেক্ট করার পরে আমাদের আইটেমস অবজেক্টটা ধরা দিব। ধরা দেওয়ার পর এটা হবে কন্টেন্টস। তার আগে আমাদের কিছু কাজ করতে হবে। আমাদের প্রোডাক্ট আইডিটা এখানে দিতে হবে, যেমন এখানে হচ্ছে আইটেম আইডি, এরপর হচ্ছে প্রোডাক্টের নেম, এরপরে হচ্ছে ক্যাটাগরি, এরপর হচ্ছে প্রোডাক্ট কোয়ান্টিটি, ফাইনালি প্রাইস। দেন এটা সেভ করে দিবেন। এবং প্যারামিটার জেনারেটর এটা হবে কন্টেন্টস। যে প্রথম প্যারামিটার ক্রিয়েট ডান, এখন হচ্ছে গিয়ে নেক্সট প্যারামিটার ক্রিয়েট করব। তো আমি চাইলে এটাকেও কপি করতে পারি। নেক্সট প্যারামিটার হবে কন্টেন্ট আইডিস। কন্টেন্ট আইডিস ক্রিয়েট হওয়ার পর আমাদেরকে হচ্ছে লাগবে কন্টেন্ট নেম। আমি একটু আপনাদের অফিসিয়াল ডকুমেন্ট থেকে দেখিয়ে দিচ্ছি আসলে কি আমি এগুলো আমি কোথায় পেলাম, যে কন্টেন্ট নেম, কন্টেন্ট আইডি। তো একটু অফিসিয়াল ডকুমেন্ট দেখাচ্ছি। এটা হচ্ছে ফেসবুকের অফিসিয়াল ডকুমেন্ট। তো এখানে হচ্ছে রেফারেন্স দেখতে পাচ্ছেন, স্ট্যান্ডার্ড ইভেন্টস। তো অ্যাড টু কার্টের জন্য যে ইভেন্টগুলো প্রয়োজন হয়, যেমন কন্টেন্ট আইডিস, কন্টেন্ট টাইপ, কন্টেন্টস, কারেন্সি ভ্যালু, এগুলো হচ্ছে সেন্ড করতে হয়, এবং এখানে বলে দিচ্ছে কোনটা রিকোয়েড। ঠিক আছে? তো সেই অনুযায়ী আমি ফেসবুকের ডকুমেন্ট ফলো করে ফেসবুক পিক্সেলের প্যারামিটারগুলো ক্রিয়েট করতেছি। কন্টেন্টস, কন্টেন্ট আইডি, কন্টেন্ট নেম। এখন হচ্ছে আমাদের কন্টেন্ট ক্যাটাগরিটা লাগবে। কন্টেন্ট ক্যাটাগরি কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমাদের এখানে যেটা প্রয়োজন হবে, নাম্বার অফ আইটেমস। নাম্বার অফ আইটেমস, বা আপনি কোয়ান্টিটিও বলতে পারেন এটাকে, যে টোটাল পারচেস কোয়ান্টিটি। এরপর ফাইনাল আমাদের যে প্যারামিটারটা প্রয়োজন হবে সেটা হচ্ছে প্রাইস আর ভ্যালু। আমাদের রিকোয়ার্ড প্যারামিটারগুলো ক্রিয়েট কমপ্লিট। তো এখন যে কাজটা করতে হবে, আমাদের ইউজার প্যারামিটারগুলো নিতে হবে। তো যদি আপনি ব্রাউজার সাইট ট্র্যাকিং করেন তাহলে আপনার ইউজার প্যারামিটার না সেন্ড করলেও হবে, কিন্তু রিকমেন্ডেড যদি এটা সেন্ড করেন তাহলে আপনি এক্সট্রা ফ্যাসিলিটিস পাবেন, যেটা আপনাকে ইভেন্ট ম্যাচ কোয়ালিটি ইমপ্রুভ করতে অনেক হেল্প করবে। তো আমি ব্রাউজার সাইডে ইউজার প্যারামিটারগুলো সেন্ড করব না, আমি হচ্ছে সার্ভার সাইডে দেখাবো কীভাবে ইউজার প্যারামিটারগুলো সেন্ড করতে হয়।
তো এখন আমরা চলে যাব ট্যাক্সে। তার আগে আমি একটা জিনিস একটু দেখে নিতে চাই যে আমাদের প্যারামিটারগুলো ক্রিয়েট করা সম্পূর্ণ হয়েছে কিনা, ঠিকমতো কাজ করতেছে কিনা। এই জন্য আমি আবার প্রিভিউতে যাব। প্রিভিউতে আসার পর আমি হচ্ছে এটা ভিউ প্রোডাক্টের ইভেন্ট ফায়ার হয়েছে, যেটা আমি এখানে একটা ভিউ প্রোডাক্ট করেছি, এবং আমরা যে প্যারামিটারগুলো তৈরি করছি আমাদের কাস্টম টেমপ্লেটের মাধ্যমে, এবং এখানে দেখা যাচ্ছে যে এভরিথিং প্রপারলি কাজ করতেছে। এখানে কন্টেন্ট আইডি, কন্টেন্ট নেম, কোয়ান্টিটি, ভ্যালু সব ঠিক আছে। তো এখন হচ্ছে আমরা ইভেন্টগুলো সেট আপ করতে পারি এখন। তো চলে যাব হচ্ছে গিয়ে ট্যাগ থেকে ফেসবুক পিকজেলে, এবং এখান থেকে পিকজেলটা হচ্ছে ধরায় দেব, এবং এখান থেকে আমাদের ইভেন্টটা হবে ভিউ কন্টেন্ট, মানে হচ্ছে এটা আপনার প্রোডাক্ট ভিউ। এবং এখান থেকে আমি কিছু ফিল নিব। ফিল নেওয়ার পরে এখান থেকে যে কাজটা করতে হবে, আমাদেরকে এগুলো সেন্ড করতে হবে। তো আমাদের একটি প্যারামিটার ক্রিয়েট করা মিসিং হয়েছে, সেটা হচ্ছে কারেন্সি। তো আমরা চাইলে এখান থেকে ওই প্যারামিটারটা ক্রিয়েট করতে পারি ইজিলি। আমরা এখান থেকে চলে যাব ডিটেইলার ভেরিয়েবলে, একটা নাম দিব, এবং এখান থেকে আমি একটা ভ্যালু সিলেক্ট করব, এবং কারেন্সি ভ্যালুটা এখান থেকে নিয়ে নেব। এবং দেন সেভ। তো প্যারামিটারগুলো আমি একটু সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমাদের টাইপটা এখানে উল্লেখ করে দিতে হবে। আপনার প্রোডাক্ট যদি মাল্টিপল ভেরিয়েশন থাকে তাহলে আপনি প্রোডাক্ট গ্রুপ ইউজ করবেন, আর যদি প্রোডাক্ট কোনো মাল্টিপল ভেরিয়েশন না থাকে তাহলে আপনি জাস্ট প্রোডাক্ট ইউজ করতে পারেন, প্রোডাক্টটা ইউজ করবেন। এখানে হচ্ছে নেম ইউজ করব, কন্টেন্ট নেম, আইডিস, ভ্যালু, কারেন্সি। আচ্ছা, এটা এখানে দেখাচ্ছে না কারণ এটা আমি রিফ্রেশ দিইনি, আমি ম্যানুয়াল এটাকে অ্যাড করে দিই। দেন ট্রিগার। তো আমাদের কিছু ট্রিগার ক্রিয়েট করতে হবে। তো এখান থেকে চলে যাব আমরা কাস্টম ইভেন্টে, এখান থেকে আমরা সিলেক্ট করব হচ্ছে ভিউ আইটেম। তো ট্রিগারগুলো হচ্ছে মূলত আমরা যে এখানে পাবো, যখন আপনি কোনো প্রোডাক্ট ভিউ করবেন তখন যেই ট্রিগারটা ফায়ার হবে সেটাকে আপনি কপি করে নেবেন। যেমন আমি যদি এখন অ্যাড টু কার্ট করি তাহলে দেখবেন যে এখানে অ্যাড টু কার্ট ট্রিগারটা ফায়ার হয়েছে। ওকে, দেন ভিউ আইটেম, ট্রিগারটা হবে ভিউ কন্টেন্ট ফেসবুকের ভাষায়, আর গুগল অ্যানালিটিক্স পরে হচ্ছে ভিউ আইটেম। এরপরে আমরা এখানে একটা নাম দিয়ে দিব ফেসবুক পিকজেল ভিউ কন্টেন্ট। আমাদের হচ্ছে সেকেন্ড ট্যাগ কনফিগ সেট আপ ডান। তো এখন হচ্ছে আমরা অ্যাড টু কার্টের জন্য একটা ইভেন্ট ক্রিয়েট করব। তার আগে চলুন আমরা কিছু ট্রিগার্স ক্রিয়েট করে আসি। এখন হচ্ছে আমরা অ্যাড টু কার্টের জন্য ট্রিগার বানাবো। এখন হচ্ছে চেক আউট। আপনি চাইলে আরও কিছু ফিল্ড ইউজ করতে পারেন, আরও কিছু ট্রিগারি বা ট্যাগস ইউজ করতে পারেন, যেমন হচ্ছে দ্য ভিউ কার্ড। আপনি চাইলে ভিউ কার্ড এবং রিমুভ ফ্রম কার্ড আপনি চাইলে ইউজ করতে পারেন। এগুলো এত প্রয়োজন হয় না, এই জন্য আমি এই ভিডিওতে দেখাচ্ছি না বা ইউজ করতেছি না। আপনি চাইলে ইউজ করতে পারেন, আপনার মতো করে ক্রিয়েট করতে পারেন। অ্যান্ড আমাদের ফাইনাল ট্রিগার হচ্ছে পারচেজ। তো এখন চলেন ট্যাগে যাই, ট্যাগে গিয়ে আমরা ট্রিগারগুলোকে ধরায় দেব। তো এখন অ্যাগেন হচ্ছে গিয়ে আমরা ফেসবুক অ্যাড টু কার্টের জন্য আমরা অ্যাগেন পিক্সেলগুলো অ্যাড করব, প্যারামিটারগুলো। তো সেমভাবে আমি হচ্ছে প্যারামিটারগুলো এখানে অ্যাড করছি এবং স্ট্যান্ডার্ড ইভেন্ট অ্যাড টু কার্ট। দেন হচ্ছে আমি এটাকে সেভ দিব। সেভ দেওয়ার পরে হচ্ছে এখন বিগিন চেক আউটের ট্যাক্সটা আমরা ক্রিয়েট করব। চেক আউটের জন্য আমাদের এক্সট্রা প্যারামিটার ইউজ করতে হয়, সেটা হচ্ছে কোয়ান্টিটি নামে একটি প্যারামিটার ইউজ করতে হয়। তো এখান থেকে
আমরা যে কোয়ান্টিটি প্যারামিটারটা বা আইটেমস, যে নাম্বার অফ আইটেমস যে প্যারামিটারটা ক্রিয়েট করছিলাম, এটা হচ্ছে এই যে নাম্বার অফ আইটেমস প্যারামিটারটা এখানে দিয়ে দিব, এবং দেন হচ্ছে সব কিছু কমপ্লিট থাকলে আমরা এটাকে সেভ দিব। এবং আমরা হচ্ছে এখন পারচেস ট্যাগসটা ক্রিয়েট করব। পারচেস ট্যাগের জন্য আমাদের এক্সট্রা একটা প্যারামিটার লাগে, সেটা হচ্ছে অর্ডার আইডি। তো এখান থেকে হচ্ছে অর্ডার আইডি প্যারামিটারটা যেহেতু আমাদের ক্রিয়েট করা হয়নি, তো আমি হচ্ছে এখান থেকে অর্ডার আইডি প্যারামিটারটা ক্রিয়েট করতেছি। যদি আপনার আরও কিছু প্রয়োজন হয় সেখান থেকে আপনি ডিসকাউন্ট অ্যামাউন্ট, কুপন, যে শিপিং, এগুলো আপনি চাইলে অ্যাড করতে পারেন। এটা হচ্ছে বিজনেসের উপর ভ্যারি করে। ট্রানজ্যাকশন আইডি আর অর্ডার আইডি সব কিছু কমপ্লিট থাকলে এখন হচ্ছে গিয়ে আমি এটাকে সেভ দিব। সেভ দেওয়ার পরে তো আমার বিজনেসের জন্য এই কয়টাই গোল, এই জন্য আমি এগুলোই হচ্ছে সেট আপ করেছি। এবং এখান থেকে হচ্ছে সাবমিট দিব। সাবমিট দেওয়ার পর এখানে আপনি একটা ভাষণ নাম দিতে পারেন, দেন এটাকে পাবলিশ করবেন। এটা পাবলিশ হওয়ার পরে ইভেন্টগুলো আসতে ওয়েবসাইটে একটু সময় নেবে। তো সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, আমরা গুগল ট্যাগ ম্যানেজার প্রিভিউর মাধ্যমেও দেখতে পারি। তো আমি একটু দেখি যে এটা এখনও সাবমিট হচ্ছে কি না। এখনও এটা পাবলিশ হয়নি, একটু সময় নেই। আর ইভেন্ট ম্যানেজার দেখে আসি, টেস্ট ইভেন্টে, এখানেও একটু সময় নেবে। তো আমরা একটা কাজ করি, আমরা গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে এটা প্রিভিউ করব। তো আমাদের পেজ ভিউ ইভেন্টটা ফায়ার হয়েছে এখানে। তো আমি হচ্ছে ভিউ আইটেম করি, প্রোডাক্টের নেম, প্রোডাক্টের টাইপ, কারেন্সি, ভ্যালু শো করতেছে। আমি অ্যাড টু কার্ট করব। আচ্ছা, আমাদের এখানে অ্যাড টু কার্ট শো না করার কারণ হচ্ছে আমাদের যখন অ্যাড টু কার্ট করি পেজ কিন্তু লোড নেয়, যে কারণ হচ্ছে অ্যাড টু কার্ট এই মেটা হেল্পার ডিটেক্ট করতে পারতেছে না। কিন্তু আমরা যখন ইভেন্টস ম্যানে যাব তখন এখানে ঠিকই আমরা অ্যাড টু কার্টটা পাবো। তো এটা কোনো সমস্যা না। এখন হচ্ছে আমরা এটা পারচেস করে ফেলি, তাহলে আমরা ফাইনাল চেক দেখতে পারবো যে আমাদের সব কিছু ঠিক আছে কি না। পারচেসও কমপ্লিট, এবং এখান থেকে অর্ডার আইডিটাও দেখতে পাচ্ছি আমরা, ভ্যালু অর্ডার আইডি 379, ঠিক আছে, কন্টেন্টস ঠিক আছে, সব ঠিক আছে, কন্টেন্ট নেম। এখন যদি আমরা ইভেন্টস ম্যানেজারে আসি, এখান থেকে যে পারচেসে ক্লিক করি, দেখতে পাচ্ছেন এখানে সব কিছু ডেটা সুন্দরভাবে হচ্ছে ওয়েবসাইট থেকে রিসিভ করতেছে, এবং গুগল ট্যাগ ম্যানেজার ফেসবুক ইভেন্টস ম্যানেজারের কাছে সুন্দর মতো সেন্ড করতেছে। তো এভাবে হচ্ছে আপনি একটা একটা করে দেখতে পারেন। আশা করি যে সব কিছু ভালো মতো সেট আপ হয়েছে। এবং এইভাবে সেট আপ করলে আপনি হচ্ছে কোনো ইরর পাবেন না। ক্যাটালগ সেট আপ করতে গেলে বিভিন্ন রকমের যে ইররগুলো আসে, এইভাবে যদি আপনি ম্যানুয়াল সেট আপ করেন তাহলে হচ্ছে আপনার ওই ইররগুলোও আসবে না। তো এই ছিল আজকের মতো। যদি আপনাদের ফেসবুক পেজের সাপোর্ট প্রয়োজন হয়, যদি এই সার্ভিসটি নিতে চান, তাহলে হচ্ছে ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ফর্ম দেওয়া থাকবে, ওখান থেকে ফর্মটি ফিল আপ করুন, আপনার সাথে যোগাযোগ করা হবে। ধন্যবাদ।